নিজেকে শারীরিক ও মানসিক দিক থেকে ফিট রাখতে চাইলে কোনো ডাক্তার বা ওষুধের প্রয়োজন পড়ে না বন্ধু। প্রতিদিন মেডিটেশন বা ধ্যান করলে আমরা অনেক অনেক উপকার পেতে পারি। বিশেষ করে মনকে শান্ত বা স্থির করার জন্য নিয়মিত মেডিটেশন করা উচিত। কর্মসূত্রে হোক বা পারিবারিক কারণ আমরা বিভিন্ন বিষয়ে চাপে থাকি। মানসিক চাপ থেকে বাড়ে স্ট্রেস এবং অ্যাংজাইটি। এই জাতীয় সমস্যা দূর করার ক্ষেত্রে মেডিটেশনের গুরুত্ব অপরিসীম। এবার আমি আপনাদের বলবো যে মেডিটেশন করলে আপনারা কি কি উপকার পেতে পারেন। প্রথম বাড়বে মনোসংযোগ। মনোসংযোগ বাড়াতে চাইলে ধ্যানের থেকে ভালো আর কিছুই হয় না বন্ধু। যদি আপনি কোনো কাজ নিয়ে সমস্যায় থাকেন, বুঝতে পারেন যে গভীর মনোসংযোগ না হলে ওই কাজ সম্পূর্ণ হবে না, তাহলে নিয়মিত মেডিটেশন করা অভ্যাস করে দিন। দ্বিতীয়, দূর হবে অবসাদ। শুধু যে মন শান্ত ধীর স্থির হয় বা মনোসংযোগ বাড়ে তাই নয়, মানসিক অবসাদও দূর করতেও মেডিটেশনের বা ধ্যানের গুরুত্ব অসীম। সকালবেলা কিছুক্ষণ মেডিটেশন করতে পারলে সারাদিন আপনার নিজেকে রিফ্রেশ লাগবে। তৃতীয়, অ্যাংজাইটি দূর করে মেডিটেশন। মানসিক অবসাদ বা চাপের পাশাপাশি অ্যাংজাইটি বা উৎকণ্ঠা বোধ দূর হয়। অনেকেই রয়েছেন সামান্য ব্যাপারে উদ্বিগ্ন হয়ে যান। মেডিটেশন বা ধ্যান নিয়মিতভাবে অভ্যাসের মাধ্যমে এই উৎকণ্ঠা কমানো সম্ভব হয়। চতুর্থ, আবেগের উপর নিয়ন্ত্রণ। হ্যাঁ বন্ধু, মানসিকভাবে বিপর্যস্ত থাকলে অনেক ক্ষেত্রেই চরম সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা যায়। এক্ষেত্রে মেডিটেশন করলে কিন্তু আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাও লাভ করবেন। পঞ্চম, অন্য মনস্কতা দূর করে। অনেকের স্বভাব থাকে সব কিছু ভুলে যাওয়ার। এই অভ্যাস মারাত্মক আকার নিতে পারে। এই অমনোযোগ দূর করতেও মেডিটেশন বা ধ্যান খুব ভালোভাবে কাজ করে। 6 নম্বর, যেটা অনেকের ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, অনিদ্রার সমস্যা থাকলে সেটাও কমায়। বলা ভালো দূর করবে মেডিটেশনের অভ্যাস। মেডিটেশন করলে আমাদের শরীর শান্ত হয়, শিথিল হয়, তার ফলে ভালো ঘুম হয়, শরীরের ক্লান্তি দূর হয় এবং বিশ্রামও পাওয়া যায়। মেডিটেশন করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। প্রথমে একটানা অনেকক্ষণ ধ্যান করতে পারবেন না। অল্প অল্প সময় ধরে আপনাকে প্রতিদিন কিছু সময় ধরে আপনাকে অভ্যাস করে যেতে হবে। ধ্যান বা মেডিটেশন করার সময় আপনার আশপাশ শান্ত থাকা প্রয়োজন। অর্থাৎ যেখানে বসে আপনি ধ্যান করছেন সেই জায়গাটা শান্ত থাকা দরকার। যদি প্রয়োজন মনে পড়ে তো হালকা মিউজিক চালিয়ে নিতে পারেন। এর ফলে আপনি মেডিটেশনে বা ধ্যানে অনেকটাই কনসেন্ট্রেট করতে পারবেন। সব বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা 100% নিজেকে শারীরিক এবং মানসিক দুই দিক থেকে ফিট রাখতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং আপনাদের মতনই বাকি বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবেই যাবেন। ধন্যবাদ।